বন্ধুরা, কথা বলবো পটাশিয়াম কেন বেড়ে যায় এবং পটাশিয়াম বেড়ে গেলে আমাদের কি করতে হবে। যদি দ্রুত চিকিৎসা না করি তাহলে আমাদের কি জটিলতা হতে পারে। পটাশিয়াম যদি বেড়ে যায়, বিভিন্ন কারণে বেড়ে যায়। প্রথমে হচ্ছে আমরা যে পটাশিয়ামটা খাচ্ছি, সেই পটাশিয়ামটা খাওয়ার পরে আমাদের শরীরে ঠিক মতো সেটা কাজ করছে কিনা, শরীরে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি, অর্থাৎ ডায়েটারি যদি আমরা বেশি মাত্রায় নিয়ে থাকি, অথবা দেখা গেল আমাদের সেলের ভিতর থেকে পটাশিয়ামটা সেলের বাইরে চলে আসতেছে। দেখা গেল কারো অ্যাসিডোসিস আছে, অথবা ইনসুলিন ডিফিসিয়েন্সি আছে, অথবা হাইপার ক্যালোমিক পিরিয়ডিক প্যারালাইসিস আছে। অনেক সময় দেখা গেলো একটা ইনজুরি হয়েছে, র্যাপডোমায়োলাইসিস, অথবা সিভিয়ার হিমোলাইসিস, অথবা দেখা গেলো টিউমারলাইসিস সিনড্রোম, অর্থাৎ ক্যান্সারের রোগীদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তাদের কিন্তু পটাশিয়ামের পরিমাণ দ্রুত গতিতে বেড়ে যায়। কিছু ড্রাগস আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই ড্রাগের জন্য কিন্তু পটাশিয়াম বেড়ে যায়। বিশেষ করে যারা কার্ডিয়াক পেশেন্ট আছে, যারা হার্ট ফেলিয়ারের পেশেন্ট আছে, যারা হাইপার টেনশনের পেশেন্ট আছে, এরা কিন্তু এই ড্রাগগুলি রেগুলারলি খেয়ে থাকে। যেমন ধরুন এসি ইনহিবিটর বা এআরবি, অথবা ডায়ুরেটিক্স, বিশেষ করে স্পাইনোল্যাকটোন, অ্যামিলোরাইড, এপ্লিরিনন বা অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন, এই ধরনের ড্রাগ যদি খায়, এগুলি কিন্তু পটাশিয়াম বাড়িয়ে দেয়। আবার দুইটা রোগ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একেআই, অ্যাকুট কিডনি ইনজুরি, অথবা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। যদি একেআই এবং সিকেডি যেটাই হোক, আলটিমেটলি কিন্তু পটাশিয়াম বাড়তে পারে। এরপর হচ্ছে যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, সেক্ষেত্রেও পটাশিয়াম বাড়তে পারে। তাহলে আমরা দেখলাম যে পটাশিয়াম বাড়ার জন্য অনেকগুলি কারণ দায়ী। যদি পটাশিয়াম বেড়ে যায়, আমাদের দুর্বলতা লাগবে, আমরা চলাফেরা করতে পারবো না। সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া, আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হবে, এবং আলটিমেটলি মানুষ মারাও যেতে পারে যদি আমরা পটাশিয়ামটা ঠিকমতো কারেকশন না করি। কারো যদি পটাশিয়াম অনেক বেশি থাকে, তাকে দ্রুত গতিতে হসপিটালাইজড হইতে হবে, দ্রুত গতিতে চিকিৎসা নিতে হবে। কারণ অ্যাকুট ইমার্জেন্সির যে ট্রিটমেন্ট পটাশিয়াম কমার জন্য, আপনারা জানলে সর্বোচ্চ যেটা করতে পারেন সেটা হচ্ছে নেবুলাইজেশন করতে পারেন, সালবুটামল দিয়ে নেবুলাইজেশন করতে পারেন। এছাড়া অন্য যে চিকিৎসা পদ্ধতি, সবগুলি হচ্ছে দ্রুত গতিতে নিতে হবে এবং কার্ডিয়াক মনিটরিং লাগবে, কারণ এই পেশেন্ট যে কোনো সময় জটিল আকার ধারণ করতে পারে। সেই জন্য বন্ধুরা, পটাশিয়ামের গুরুত্ব আপনারা অবশ্যই রাখবেন, এবং পটাশিয়াম বেড়ে গেলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবে। সো বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।